বিশ্বকাপ মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তোলপাড় পাকিস্তান ক্রিকেটে। সাবেকদের কড়া সমালোচনায় নতুন করে প্রশ্ন উঠেছে দল ও বোর্ডের ভবিষ্যৎ নিয়ে। একসময় ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ ছিল ভারত পাকিস্তান, অথচ সাম্প্রতিক ফলাফল বলছে ব্যবধান যেন দিনকে দিন বাড়ছেই। এখন দেখার বিষয়ে সমালোচনার ঝড় সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা পাকিস্তান ক্রিকেট। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। টি-20 বিশ্বকাপে ভারতের কাছে 61 রানের লজ্জাজনক হারের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তান দল ঘিরে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে নাকভিকে তীব্র ভাষায় আক্রমণ করেন সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার অভিযোগ, ক্রিকেট না বুঝেই বোর্ড পরিচালনা করা হচ্ছে, পরিকল্পনা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী ভাবনার অভাবেই এমন ফল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেন, একজন খেলোয়াড়কে অতিরিক্ত নির্ভরতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইঙ্গিত ছিল অধিনায়ক বাবর আজমের দিকে। টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তানের সামনে 20 ওভারে 175 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। ওপেনার ঈশান কিষান খেলেন 40 বলে ঝোড়ো 77 রানের ইনিংস, আর অধিনায়ক সূর্যকুমার যাদব যোগ করেন গুরুত্বপূর্ণ 32 রান। জবাবে শুরুতেই ধাক্কা, 2 ওভারে 13 রানেই 3 উইকেট হারায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 18 ওভারে 114 রানে অল আউট হয় তারা। সাবেক লেগ স্পিনার দীনেশ কানেরিয়া মন্তব্য করেন, বর্জন করাটাও হয়তো কম লজ্জাজনক হতো। সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, বর্তমান স্কোয়াডে বড় পরিবর্তন দরকার, নতুন পারফর্মারদের সুযোগ দেওয়ার সময় এসেছে। আর রমিজ রাজার মতে, ভারতের একই বোলিং আক্রমণের বিপক্ষে বারবার ব্যর্থ হলেও পাকিস্তানি ব্যাটারদের কোনো উন্নতি চোখে পড়ছে না। পাকিস্তানি বিশ্লেষক বাসেত আলী বলেন, লড়াইয়ের মানসিকতাই দেখাতে পারেনি দল। বিশেষ করে বাবরকে 4 নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলি বলেন, এটি মোটেও সমানে সমান লড়াই ছিল না। ভারতীয় বোলাররা পিচ দারুণভাবে কাজে লাগিয়েছে, বিশেষ করে জশপ্রীত বুমরাহ। সাবেক পেসার ইরফান পাঠান তো আরও এক ধাপ এগিয়ে। তার দাবি, এখন এই প্রতিদ্বন্দ্বিতা মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি। পাকিস্তান দলে সিনিয়র বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানকে বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার উচিত বলে মনে করেন শহীদ আফ্রিদি। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।